ওই দেখো উপরে আরেকটা চোর। আজকে এটাকে আমি ধরবই। তারা তো লাগছে তো। এই বইটা তো রয়ে গেল। আমার নিয়ে যা। এই কাঁথার তল কি করছিস কি? বইটা সরালে নামবো কি করে? ভাই ছোট ভাই আমার নিয়ে যা ভাই, আমার নিয়ে যা। ওরা আমার মেরে ফেলে দেবে, ওরা মেরে ফেলে দেবে, আমি মরে যাবো। কি করি এবার? চেঁচাতেও পারছি না, তাহলে তো হিমানি আমার গলা চিনে ফেলবে। কি করি এবার? সব পারবো এখান থেকে? মেয়েগুলোর কি গায়ে জোর, একেবারে গুলি খেলা কি একেবারে পায়েই পড়লো। চুপ করো অসিদ্ধা, আমাদের পালাতে হবে, তাহলে আমরা ধরা পড়ে যাবো। চলো চলো চলো। বুঝতে পারছি না বাড়িতে এতগুলো চোর ঢুকলো কি করে। এই দেখো মামি, এই দেখো দেখো, এই লোহার শিক দিয়ে দরজার ছিটকিনি খুলে ঢুকেছে। আমি হুড়কো দিয়ে দিচ্ছি, আর বেরোতে পারবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চোর ওপর থেকেই বা পালালো কি করে? দোতলার বারান্দা থেকে যে একটা নামার রাস্তা আছে সেটা জানবো কি করে? এটা তো কারো জানার কথা না। তাহলে চোরটা কি আগে আমাদের বাড়িতে এসেছে? কি জানি, হয়তো এই বাড়িতে আগে সেই চোর থাকতো। কি বলছো কি? এই বাড়িতে তো বরাবর বাড়ির লোকেরাই থেকে এসেছে। বাড়ির লোক এখানে লুকিয়ে লুকিয়ে চুরি করতে আসবে কেন? ইয়েস, কাল থেকে এই ডায়েরি দেখে আমাদের রান্না হবে। এবার দেখব আমাদের কে আটকায়। আমাদের ব্যবসাও এবার হু হু করে বাড়বে। আমরাও দেখিয়ে দেব বড় গৌরী পাইস হোটেলের মতন রান্না আমরাও করতে পারি। যাই বলো রকি ভাই, হ্যাঁ এত রিস্ক নিয়ে কাজটা করলাম, এবার তো আমাদেরকে প্রমাণ করতেই হবে। বেঈমান, বিশ্বাসঘাতক, তোরা সবাই আমাকে ফেলে চলে এলি। ওরা যদি আমায় ধরে ফেলতো, আমি আমার বউকে কি জবাব দিতাম? বউ? তোমার বউ আছে নাকি? আরে না রকি ভাই, বৌদি বলতে গেছি। ওই বাড়ির বৌদি যদি আমায় ধরে ফেলতো তাহলে কি হতো বলো তো? এই শোনো, সিঁদুর আর শাঁখা পলা পড়লেই কেউ বিবাহিত হয়ে যায় না। বাড়িতে এমন একজন আছে যে যতই বলুক সে বিবাহিত, কিন্তু আসলে সে মিথ্যে কথা বলছে।